আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি অনেক সময় কিডনি রোগীর অনেক রকম ভিডিও দিয়ে থাকি। মূলত হইল যারা আমার ফলোয়ার বা বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে আমার মানিকগঞ্জ কলেজে, তারা অনেক সময় অনুরোধ করেন যে স্যার আপনারা কী রোগে কী ওষুধটা সারেন, যদি সম্ভব হয় একটু বলে দিন। তো অভিজ্ঞতা সঞ্চারের জন্যই বলা। আমার সামনে যে পেশেন্টটা আছে নাম হলো আফরিনী সুলতানা, অভিভাবক নাম নাই বললাম। এই পেশেন্টটা নিয়ে আসছিলেন নৌবাহিনীর একজন অফিসার লেভেলের লোক। পেশেন্টের বাড়ি হইল সাতক্ষীরা শ্যামনগর, তাই না? আপনাদের বাড়ি হইল সাতক্ষীরা শ্যামনগর। আসছিলেন মূলত কিডনির সমস্যা নিয়ে, ডায়ালিসিস চলছিল লং টাইম ধরে। আমি যখন পেয়েছিলাম তখনও উনি ডায়ালিসিসরত অবস্থা, তাই না? সপ্তাহে 2টা করে দিয়েছিলেন, সপ্তাহে 2টা করে ডায়ালিসিস চলছিল। কিডনির সাইজ ছিল 7.9। তো সেই সময় আমার কাছে যখন আসলেন ডায়ালিসিসরত অবস্থায়, সেই সময় সিরাম ক্রিয়েটিনিন পাইছি আমি 13.0। ওনাকে যখন আমি ঔষধ দেই, আমরা যে ভিডিওটা ধারণ করতেছি, আপনার কোনো আপত্তি আছে? না, কারণ অনেক সময় অনেকে আপত্তি থাকলে আমরা দিতে চাই না। যাই হোক, ওনাকে যখন আমরা ওষুধ কন্টিনিউ করলাম, 4.5 মাসের মাথায় এসে উনি ডায়ালিসিসটা বন্ধ করে দিয়েছেন। 3 মাস পরই, 3 মাস ওষুধ খাওয়ার পরেই ওনার ডায়ালিসিস চলছিল 15 দিন পর একটা। এখন প্রায় ওনার ওষুধের কন্টিনিউর বয়স হয়ে গেল। উনি আমার কাছে প্রথম আসছিলেন 4/6/24, তার মানে হইল প্রায় 1 বছর হয়ে গেল, তাই না? 4.5 মাসের পর থেকে এই পর্যন্ত আপনারা আর কোনো ডায়ালিসিস দেওয়া লাগে না, ঠিক আছে না? রক্ত দেওয়ার প্রয়োজন হয়নি। পেশেন্ট সামনে একটু গালে হাত নামায় তুমি আফরিনী সুলতানা, তাই না? কেমন লাগতেছে? কোনো অসুবিধা লাগতেছে? আল্লাহর ইচ্ছা ভালো। আচ্ছা, চেহারা বর্ণ আগে থেকে স্বাভাবিক আমরা দেখতেছি। আপনি হইলেন আফরিনের আম্মা। আপনার দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছেন চিকিৎসার জন্য। আফরিনের আব্বার কি নাম? শফিকুল ইসলাম। শফিক, আপনার মেয়ে প্রায় 1 বছরের মতো আমাদের চিকিৎসাধীন। প্রথমে ডায়ালিসিস ছিল, আমি যে বর্ণনাটা দিয়েছি তাকে ঠিক আছে না ভুল বলেছি? আচ্ছা, তার আমি লক্ষণ অনুসারে মূলত ওষুধ পেয়েছিলাম লাইকোপোডিয়াম। ওনাকে 3 মাস খাওয়ানোর পরে কিছুটা উন্নতি, এরপরে আবারও দেখলাম যে কেমন জানি একটু মনে হচ্ছে সন্তোষজনক না। আবার নতুন করে সিমটম নিয়ে দেখলাম যে পেশাবে একটু জ্বালাপোড়া আছে, একটু অস্বস্তি লাগতেছে। দেখে আমি দিলাম ক্যান্থারিস 3x পাওয়ার, সাথে বারবারিস ছিল, সালসাপেরিলা ছিল, আর একটা মিক্সার মাদার ছিল কিডনির জন্য, যেটা আমার ওস্তাদের কাছ থেকে পাওনা। সেই মিক্সার মাদারটা সাথে দিয়েছিলাম। তাতে এই পর্যন্ত আমি যা বক্তব্য রাখলাম আমার কাছ থেকে শুনলেন। পেশেন্টের মা উনি কেমন অনুভব করতেছে? আপনার মেয়ে তো আপাতত সবই খাচ্ছে, তাই না? তাতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয়নি। আল্লাহর ইচ্ছে সব হলো যে পালি বাড়ার কথা, তাও মনে করেন বাড়েনি। আচ্ছা আচ্ছা, যে হিসাবে অনিয়মের কারণে সমস্যা হয়, কারণে অনেক তো পয়েন্ট বাড়ার কথা ছিল, তা বাড়েনি। পেশেন্টের গার্ডিয়ান বলতে চাচ্ছেন যে হিসাবে উনি ওষুধ কন্টিনিউ করার কথা বা যেভাবে বাইসে চলার কথা, উনি অর্থনৈতিক কারণে হোক বা বিভিন্ন কারণে হোক উনি ওইভাবে চালাইতে পারেন নাই। তারপরেও যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি। আচ্ছা, আমরা অনেক সময় অনেককে বলে দিই, যেমন আমাদের কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা ওষুধগুলো বলে দিই এই কারণে যে পরবর্তীতে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের যেন সহায়ক হয়। তারা বিশেষ করে এই ফর্মুলাটা, এই সিস্টেমে যদি খেয়াল রাখে, সর্বাধিক রোগী এই সিস্টেমের মধ্যেই সারা সম্ভব। আর অনেক সময় একটু বলে রাখা ভালো, অনেকে এই আমাদের এগুলা দেখে হয়তো মনে করেন যে আমরা কোনো জাদু মন্ত্র নিয়ে বসেছি, যে আসলেই হয়তো এক ডোজ খেলে ডায়ালিসিসটা বন্ধ হয়ে যাবে। আসলে বিষয়টা তেমন না। আমি বারবার করে বলি
যে একটা 100% ড্যামেজ কিডনি চাইলেই জাদুর মতো ভালো হয় ভালো করা সম্ভব না। ওষুধ কন্টিনিউ করতে হবে, অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করবে, কখনো একটু বেড়েও যেতে পারে, আবার একটু স্বাভাবিক গতিতে আসবে। এইভাবে ধাপে ধাপে প্লাস মাইনাস করতে করতে একটা পজিশনে আসতে হবে। অনেকে দেখা যায় যেমন আমরা যার কাছে যার রুগী ভালো হলো, সে মনে করে যে ওনার উপরে বাংলাদেশে না অন্য কোথাও কোনো ডাক্তার নাই। আবার কেউ কেউ আসে এক ডোজ খাই মনে করে যে কি ব্যাপার, আমার কিডনি তো 100% ভালো হইলো না, এই ডাক্তার মনে হয় আসলে একটু সুবিধাজনক না। কিন্তু হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি বলেন, ইউনানি বলেন, যেই চিকিৎসায় আপনি যাবেন, রোগ যদি জটিল হয় আপনাকে কিছুদিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করলেই যে সারবে তা ঠিক না। আমি আগে পরেও বলি, আগে আপনাকে সিলেকশন করতে হবে একটা ভালো ডাক্তার, ভালো ডাক্তারের কাছে যে অপেক্ষা করতে হবে। কখনো কখনো অনেকে বলেন যদি বড় বৃক্ষের মধ্যে যদি আপনি রশি বাঁধেন, ঝড়ে নৌকা ডুবে গেলেও আপনার অন্তত আত্মতৃপ্তি থাকবে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার কপালে নাই, হয় নাই। আর আপনি যদি ছোট গাছে বাঁধেন নৌকা, ঝড়ে ডুবলে কিন্তু আপনার একটা কষ্ট থেকে যাবে যে আমি যদি একটু আগায় যায় বড় গাছে বাঁধতাম তাহলে হয়তো নৌকাটা ডুবতো না। কিন্তু হয়তো কপালে না থাকলে বড় গাছের নিচেও ডুবতে পারে, কিন্তু আপনার একটা আপত্তি থাকবে। এই আপত্তিটা নিরসনের জন্য আপনি আগে একটা বড় ডাক্তার সিলেকশন করে নেন, করে তারপরে যান। যদি আল্লাহ কপালে আপনার চিকিৎসা রাখেন তাহলে হবে, কপালে যদি চিকিৎসা না রাখেন তাহলে হবে না। তাহলে আপনার আক্ষেপও কম থাকবে। আবেগের বশত সবকিছু সম্ভব হয় না। সবাই সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।